So hello and family, I hope you all are extremely well. So আগের দিনে আমি তোমাদের যে জিনিসটা দিয়েছিলাম দেখো সেটা এখনো পর্যন্ত মোছা হয়নি। তো আই হোপ কি আগের ভিডিওটা সবাই দেখেছো, যদি কেউ না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে চেক করে নাও আগের দিনের ভিডিওতে আমি কি বলেছিলাম। ঠিক আছে, তো আগের দিনের ভিডিওতে তোমাদের একটা অঙ্ক দিয়েছিলাম, আমি আজকে আরেকবার লিখছি, তোমরা সেটা দেখো। কি দিয়েছিলাম, একটা এস প্লেন ছিল, একটা এস প্লেনের -3 -5 এর পোলস কোথায় ছিল, -3 আর -5 এ। এটা হচ্ছে জি ওমেগা প্লেন, এটা হচ্ছে সিগমা। ঠিক আছে, তাহলে এই এস প্লেনটা আছে, এই এস প্লেনের কি বের করতে হবে, টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, সরি এটা 3 হবে না 5। তাহলে এর ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট কত, আগের দিনের ভিডিও থেকে যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও দেখে এসো যে কি করে টাইম কনস্ট্যান্ট বের করতে হয়। আমি বলেছিলাম টাইম কনস্ট্যান্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেসিপ্রোকাল অফ ম্যাগনিটিউড অফ নেগেটিভ রিয়েল রুটস বা লেফট হ্যান্ড সাইড রিয়েল রুটস। তাহলে এখান থেকে কি করে বের করবো, এর ট্রান্সফার ফাংশন কত, এর ট্রান্সফার ফাংশন হচ্ছে 1/s+3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, এটা 1 হবে সবসময় তা না, এটা কে বা সেখানে সামথিং কিছু হবে, আমি এটা লিখলামই না এখানটায়। এর টাইম কনস্ট্যান্ট এখান থেকে বের করতে হয়, কি হয় e⁻t/τ যদি হয় e⁻t/τ। দেখো আমি প্রতিদিন কিন্তু একবার করে বলছি, এটা কিন্তু ডেলি বলবো না, এই আজকে ভিডিওর জন্য লাস্ট। এটা যদি হয় তাহলে এখান থেকে এর ট্রান্সফার ফাংশন কি করবে, 1/s+1/τ। তাহলে 1/τ আর এখানে 3 যদি কম্পেয়ার করো তাহলে দেখো এটা কিন্তু e⁻3 এর ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। ঠিক আছে, e⁻3 যদি বের করি তাহলে এটা হবে, তাহলে 1/τ সমান কি হবে 3, তাহলে τ সমান কি হবে 1/3। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ কি যে টাইম কনস্ট্যান্ট কত হবে, তাহলে এটার জন্য কত হবে 1/3। কি বলেছিলাম আমি, যেটা বলেছিলাম মানে যেটা টাইম কনস্ট্যান্ট বের করার শর্ট রুল, নেগেটিভ রিয়েল রুট যেটা আছে তার রেসিপ্রোকাল, মানে এটা হচ্ছে -3, তাহলে রেসিপ্রোকাল মানে কি 1/-3। এবার কি তার ম্যাগনিটিউড মানে মড, তাহলে মড চাপি দিলে কত হবে 1/3। তাহলে এটা 1/3, এটা 1/5 দিয়ে আগের দিন কোশ্চেন লিখেছিলাম যে তোমাদের অ্যান্সার কি বলো। তো তোমাদের অ্যান্সার গুলো কেউই এখনো দেয়নি, তো যাই হোক দিলে ভালো হতো, দেয়নি আমি বলেই দিচ্ছি অ্যান্সারটা কি হবে। তো এটা লিখে নাও যে নেগেটিভ, তো এই জিনিসটা লিখে নাও যে দেয়ার ইজ নো কনসেপ্ট অফ সিঙ্গেল পোল ফর 2 পোলস। ঠিক আছে, দেখো এখানে পোলস কটা, দুটো। দেয়ার ইজ নো কনসেপ্ট অফ সিঙ্গেল পোল, ফর 2 পোলস। ঠিক আছে, মানে যদি দুটো পোল থাকে তাদের মধ্যে, তাহলে সেখান থেকে আমি কোন পোলটাকে নেবো কোনটা নেবো না এরকম না, হয় তোমাকে দুটোই টাইম কনস্ট্যান্ট। এই ট্রান্সফরমেশনে ধরো একটা জায়গায় আছে সাপোজ কে, যেখানে কে আছে, কে হচ্ছে ডিসিগেন, আর কে হচ্ছে অ্যানাদার যে কোনো একটা গেন ধরে নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে s+3, সরি s+3 অ্যান্ড s+5। ঠিক আছে, তাহলে এখান থেকেই তো আমরা এর পোলটা পাবো, s = কত -3 আর s = কত -5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এই সিস্টেম দুটো এখানে পড়ছে মানে পোল দুটো, এর ট্রান্সফার ফাংশন, তো এখান থেকে আমরা টাইম কনস্ট্যান্ট কি পাবো 1/3 আর 1/5। তাহলে কি আমরা যদি এটা কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন হতো তাহলে সেই সিস্টেমটা টাইম কনস্ট্যান্ট কত বলতাম, কোনো যদি দুটো টাইম কনস্ট্যান্ট বেরোয় তার দুটো টাইম কনস্ট্যান্টই ভ্যালিড হবে, কোনোটা মানে এই দুটোর মধ্যে কোনটা নেবো সেটা ভ্যালিড হয় না। সেটা ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যেটা নিউ কনসেপ্ট, সেটা আজকে তোমাদের একটুখানি পড়াবো, আর তার সাথে নতুন কিছুখানি অঙ্ক দেখাবো, সেই জিনিসগুলো তোমরা দেখতে থাকো। তাহলে লিখে নিলে দেয়ার ইজ নো কনসেপ্ট অফ সিঙ্গেল পোল অ্যামং 2 পোলস। এরপর তোমাদের তো শুধুমাত্র স্টেবল সিস্টেমগুলো দেখাচ্ছিলাম। স্টেবল সিস্টেম কখন হবে, যখন তাদের যে এস প্লেনের যে প্লটটা সেটা লেফট হ্যান্ড সাইড অফ দ্য এস প্লেন হবে। ঠিক আছে, এইদিকে তো নেগেটিভ ভ্যালু পাওয়া যায়, এইদিকে পজিটিভ ভ্যালু, লেফট হ্যান্ড সাইড এটা। ঠিক আছে, তাহলে আমার যখন ধরে নাও আমি একটা ফাংশন লিখছি, সিস্টেমে ট্রান্সফার ফাংশন = 100/s-3, তাহলে এবার বলো এর টাইম কনস্ট্যান্ট কত হবে। অনেকে কি করে যে কি জানি এখান থেকে পোলস বের করবো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে পোলস এর ভ্যালু কত হবে s = 3। তো এটাকে যদি আমি এস প্লেনে প্লট করি, এস প্লেনে প্লট করলে কি হবে, ধরো এটা 1 2 এটা 3, মানে এখানে আমার একটা পোল আছে।
3, এটা সিগমা, এদিকে জে ওমেগা। তাহলে এখান থেকে আমরা টাইম কনস্ট্যান্টের ভ্যালু কত পাবো? ম্যাগনিটিউড অফ নেগেটিভ রিয়েল রুট, আগেই বলেছিলাম। টাইম কনস্ট্যান্ট কাকে বলে? টাইম কনস্ট্যান্ট হচ্ছে রেসিপ্রোকাল অফ ম্যাগনিটিউড অফ দ্য লেফট হ্যান্ড সাইড পোলস। তাহলে এখানে কি পোলটা আমার লেফট হ্যান্ড সাইড পড়েছে? পড়েনি, রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে অরিজিন থেকে। তাহলে এটা কি না, এখানে কি আমার টাইম কনস্ট্যান্টটা ভ্যালিড হবে না। তাছাড়া আরেকটা যেটা সিস্টেম, এটা কেন এটা ভ্যালিড হচ্ছে না আমি সেটা তোমাদের বলে দেখাই। তাহলে আগে লিখে নাও, যে কি লিখে নাও, পয়েন্টটা আমি লিখে দিচ্ছি, যে দেয়ার ইজ আনস্টেবল সিস্টেম। আমি আনস্টেবল স্টেবিলিটির ক্ষেত্রে কি বলেছিলাম, যে কোন একটা সিস্টেমের পোলস যদি লেফট হ্যান্ড সাইডে লাই করে তাহলে সেটা হচ্ছে স্টেবল। যদি complex conjugate poles lie করে on the imaginary axis, complex conjugate pole lie on the imaginary axis, তাহলে কি হবে? মার্জিনাল স্টেবল। আর যদি কোনো একটা পোলে যদি রাইট হ্যান্ড সাইড পড়ে যায় তাহলে সেই সিস্টেমটা কি হবে? আনস্টেবল সিস্টেম। তাহলে এর ক্ষেত্রে এটা প্লটটা কোথায় ছিল? মাইনাস, এটা ছিল কত? 3-তে। তাহলে কি সিস্টেমটা তো আনস্টেবল। তাহলে সিস্টেমটা যখন আনস্টেবল আমি এটা টাইম কনস্ট্যান্ট কি করে বের করবো? টাইম কনস্ট্যান্ট কাকে বলে? আমি বলেছিলাম, দেখো প্রথমে টাইম কনস্ট্যান্ট কাকে বলে, যে একটা স্টেডি স্টেট ভ্যালু থাকে একটা সিস্টেম, তার স্টেডি স্টেট ভ্যালুর 63.2% পৌঁছতে যে টাইম নেয়। ধরো এটা একটা আমি প্লট করছি, ধরো স্টেডি স্টেট ভ্যালু এখানে এসছে, ধরো এর প্লটটা এরকম গিয়ে এরকম এসছে, ঠিক আছে? তো এই যে স্টেডি স্টেট ভ্যালু কাকে বলে? যেখানে গিয়ে এই ভ্যালুটা আর খুব বেশি বাড়ে না বা খুব বেশি কমে না, একটা ফিক্সড ভ্যালুটা থেকে যায়, সেটাকে বলে স্টেডি স্টেট ভ্যালু, ঠিক আছে? তো এই যে স্টেডি স্টেট ভ্যালু ম্যাক্সিমাম এর 63.2%, সাপোজ এইখানে, ঠিক আছে? তাহলে আমি যদি তাহলে এই যে এইটা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে এ, মানে অ্যাম্পলিটিউডটা এ, তাহলে এটা কি 0.632 অফ এ, ঠিক আছে? 63.2% করলে দেখবে এটাই আছে। এই যে এখানে যে টাইম টি, এই টি রেখে কি বলা হয়? টাইম কনস্ট্যান্ট। তাহলে একটা সিগন্যাল যখন বা সিস্টেম যখন একটা নির্দিষ্ট ভ্যালু থেকে স্টেবল হবে, স্টেডি স্টেট ভ্যালু পাবে, তবেই না তার 63.2% বেরোবে। এবার দেখো কন্ট্রোল সিস্টেমের মজা এটা, ঠিক আছে? সব কিছু বুঝতে পারবে। এটাকে প্লট করো, s-3, এটাকে যেটা আছে এটা টাইম কনস্ট্যান্ট, মানে এটাকে ইনভার্স ল্যাপ্লাস করো, ঠিক আছে? তাহলে ধরলাম, তাহলে এটা কি হবে? xt ইকুয়াল টু, জানি না এখানে দেখা যাচ্ছে না, তো যাই হোক, xt ইকুয়াল টু 100 আছে, ঠিক আছে? 100 ইন্টু ই টু দি পাওয়ার 3t। দেখা হবে কি? এটা অবশ্যই হবে। কি করে হচ্ছে যদি কেউ না জেনে থাকো একদমই, তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? আমি সেগুলোর জন্য এখন আর কিছু বলবো না, কারণ এই ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3t, ই টু দি পাওয়ার 3t, ই টু দি পাওয়ার 3t গ্রাফ কেমন হয়? মানে টি এর জায়গায় কত বসাবে? এক্স 0 বসাও, তাহলে কত হবে? ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 100, তার মানে ভ্যালুটা কোথা থেকে শুরু হচ্ছে? 100 থেকে শুরু হচ্ছে। এবার যখন ই স্কোয়ার ই টু দি পাওয়ার, এখানে টি এর ভ্যালু যদি 2 বসাও বা 1 বসাও, তাহলে এক্স অফ 1 ইকুয়াল টু 100 ইন্টু ই টু দি পাওয়ার 3 বা ই কিউব। ই কিউবের ভ্যালু বের করবে, ই এর ভ্যালু হচ্ছে 3 এর কাছাকাছি, 2.7 বা 9 এর কাছাকাছি, যাই হোক। তার আবার কিউব মানে তোমার 8 থেকে 9, ঠিক আছে? তার 9 এর সঙ্গে 100 গুণ হবে, মানে 900। তার মানে তোমার যখন এই ভ্যালুটা এখানে 1 এ আসবে, এমনি ভ্যালুটা এমনি এক্সপোনেনশিয়ালি এরকম উঠে গেছে। তাহলে এই স্টেডি স্টেট ভ্যালু। এবার দেখো টি ইকুয়াল টু কি, আমি যদি ইনফাইনাইট টাইমে তার ভ্যালুটা বের করতে চাই, তাহলে এক্স ইকুয়াল টু যদি ইনফাইনাইট বের করতে চাই, তাহলে এটা কত হবে? ই টু দি পাওয়ার ইনফাইনাইট, মানে এর ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে আমরা এর কি কোনো স্টেডি স্টেট ভ্যালু পাবো? ইনফাইনাইটে কোনো স্টেডি স্টেট ভ্যালু তুমি পেতে পারবে কি? পাওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমি একটা স্টেডি স্টেট ভ্যালু পাচ্ছি না, তাহলে তো 63.2% কি করে বের করবো? সো সেই জন্য আমরা কি করি, আমাদের এই যে একটা সিস্টেম আছে, এই যে সিস্টেমের ট্রান্সফরমেশন তোমাকে বলে দিয়েছে, যখনই দেখবে তার পোলটা পজিটিভ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড অফ দ্য এসপ্লেন পড়ছে, এটাতে ধরো না একটা এসপ্লেন, এই এসপ্লেনের যখন রাইট হ্যান্ড সাইডে কোনো পোল পড়ে যাবে, তার মানে কি সেটা টাইম কনস্ট্যান্ট বের করা সম্ভব নয়। বুঝে গেলে? আমি তোমাদের পুরোটা কনসেপচুয়ালি বোঝালাম যে কেন সম্ভব নয়।
লিখে দিলে তো হয়ে যাবে না, ঠিক আছে। যাই হোক, যে রাইট হ্যান্ড সাইডে পড়ছে না মানেই সেটা টাইম কনস্ট্যান্ট ভ্যালিড নয়, কিন্তু কেন ভ্যালিড নয় সেটাও তো জানতে হবে রিজন। তবে তোমার একটা সাবজেক্ট ইন্টারেস্টিং হয়ে উঠবে, বলেছিলাম তোমাদের ইন্টারেস্টিং করে তুলবো সাবজেক্টটাকে। তাহলে এটা ক্ষেত্রে কি দেখলাম, দেয়ার ইজ নো কনসেপ্ট অফ টাইম কনস্ট্যান্ট ফর এ আনস্টেবল সিস্টেম। এরপর তোমাদের একটা মার্জিনালি স্টেবল সিস্টেম দিচ্ছি, সেটা টাইম কনস্ট্যান্ট কত হবে সেটা তোমরা বের করবে। xs ইকুয়াল টু xs ইকুয়াল টু 4 বাই স্কোয়ার প্লাস 4। এটা টাইম কনস্ট্যান্ট বের করো। ভিডিওটা পজ করো, যারা পারছো দেখো, যদি কেউ না পেরে থাকো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর যদি কেউ পারো তাহলে সে নিজে করো, দিয়ে কমেন্ট করবে, তারপরে ভিডিওটা আবার অন করবে, দিয়ে মিলিয়ে দেখবে তোমার মিলছে কিনা। তাহলে এক্সএস সমান যদি এটা হয়, এটা আমি যদি ইনভার্স ল্যাপ্লাস করি, ইনভার্স ল্যাপ্লাস অফ দ্য এটা, তাহলে কত হবে এক্সটি ইকুয়াল টু, দেখো এটা দেখো একটা সাইন ফরম্যাট, কি করে সাইন আমি বুঝলাম কি করে, তোমরা বলো কি করে বুঝলে। দেখো আমরা সাইনের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি দেখেছিলাম, সাইন ওমেগা নট টি, সাইন ওমেগা নট টি এর জন্য কি দেখেছিলাম, ওমেগা নট বাই এ স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার। তাহলে আমি যদি দেখো এখানে ওমেগা নট স্কোয়ারের সঙ্গে এটা ম্যাচ করাই, কত স্কোয়ার 4 হবে, 2a স্কোয়ার। তো আমার এটা a স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2a স্কোয়ার। এবার দেখো এখানে যেটা ছিল শুধু এটা বসেছিল, মানে ওমেগা নট স্কোয়ার নিচে ছিল, উপরে ওমেগা নট ছিল। তাহলে এখানে যদি 2 থাকে তাহলে এখানে একটা 2 তো অবশ্যই বসবে, তার সাথে দেখো 4 আছে, তার মানে 2 একটা এক্সট্রা, ঠিক আছে। এভাবে করবে জিনিসটা, কিভাবে ইনভার্স ল্যাপ্লাস করবে বলে দিলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, 2 ইন্টু সাইন ওমেগা নট, এখানে তাহলে ওমেগা নট হলো কত, 2 সাইন 2t হয়েছে। তাহলে এটা ভ্যালু কত হলো, 2 সাইন 2t। তাহলে 2 সাইন 2t এটাকে এবার তোমরা প্লট করো, কত হবে। দেখো এইদিকে যদি আমি সিটি বের করি বা এক্সটি, এইদিকে এক্সটি আর এইদিকে যদি আমি টি করি, তাহলে এইখানে হচ্ছে আমার 2 -2। তাহলে সাইনের গ্রাফ কোথা থেকে শুরু হয়, সাইন 0 থেকে শুরু হয়। তাহলে এটা কতটা হবে, এরকম গ্রাফটা এরকম সাইনোসয়েডাল হবে, হবে কি না হবে। তাহলে এবার তুমি বলো কোন একটা সাইন গ্রাফ, তাহলে এর মানে এটা তো চলতে থাকছে, যখন আমি টি ইকুয়াল টু ইনফিনিট বসাবো, টি ইকুয়াল টু ইনফিনিট, তাহলে ভ্যালুটা চলতেই থাকছে, বুঝতেই পারছো যে আমার সাইনের এটা তো সাইনোসয়েডাল, মানে এটা সামান্য তো সম্ভব নয়। তাহলে স্টেডি স্টেট ভ্যালু আমি কি করে পাবো, পাবো না, স্টেডি স্টেট ভ্যালু পাওয়া সম্ভব নয়। মানে এর কোথায় আমার 100%, মানে কোথায় গিয়ে ভ্যালুটা যতই টাইম বাড়ায় আর বাড়বে না, সেরকম কি কোথাও হচ্ছে যে যত টাইম বাড়াচ্ছি কিন্তু ভ্যালুটা ফিক্স হয়ে যাবে, এমন কি হবে, সাইন বা কোসাইন যাই দিই হবে না। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে, এখান থেকে বুঝতে পারলে যে আমার এটার জন্য টাইম কনস্ট্যান্ট বের করা সম্ভব নয়। এরপর তোমাদের এইখান থেকে বোঝাবো যে কেন সম্ভব হচ্ছে না। এবার তাহলে তোমরা তো বুঝে গেলে যেটা সম্ভব নয়। এবার তোমরা যদি এটাকে প্লট করো, এটাকে প্লট করলে কি হবে, প্লট স্কোয়ার প্লাস 4, যাই হোক আমি এই জায়গাটা কাটছি, মুছে দিচ্ছি, ইনভার্সটা মুছে দিলাম। তাহলে এটা করলে কি হবে, 4 বাই এস প্লাস 2j এস মাইনাস 2j। দেখো লিখতে পারি কিনা, পারি তো এটা। তাহলে আমার কি হবে ভ্যালুগুলো, তাহলে এই এখান থেকে আমি যদি 0 করি, তাহলে এখান থেকে কত পাবো, এস ইকুয়াল টু -2j, আর এখান থেকে কত পাবো 2j। তাহলে দুটো বল কোথায়, দেখো ইমাজিনারি অ্যাক্সিসে, একটা হচ্ছে 2j, একটা হচ্ছে -2j, এটা সিগমা, এদিকে j ওমেগা। তাহলে একটা 2j একটা -2j, তাহলে কি বলেছিলাম যে যখন কোনো পোল কমপ্লেক্স কনজুগেট পোল যদি ইমাজিনারি অ্যাক্সিসে লাই করে, সিঙ্গেল পোল, ঠিক আছে, সিঙ্গেল পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট, ওকে, তাহলে তারা কি হবে, মার্জিনাল স্টেবল হবে। তাহলে মার্জিনাল স্টেবল সিস্টেমের জন্য কি হচ্ছে, আমরা কি কোনো টাইম কনস্ট্যান্ট বের করতে পারছি না। তাহলে এটা লিখে রাখবে, দেয়ার ইজ নো কনসেপ্ট অফ টাইম কনস্ট্যান্ট ফর দ্য মার্জিনালি স্টেবল সিস্টেম। তাহলে এখান থেকে গোটা থেকে আমরা কি কনক্লুড করতে পারি, যে টাইম কনস্ট্যান্ট অনলি বের করা যায় স্টেবল সিস্টেমের জন্য, ঠিক আছে, টাইম কনস্ট্যান্ট অনলি ভ্যালিড ফর এ স্টেবল সিস্টেম। আই হোপ কি জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। যখনই কোনো কিছু সিস্টেমে ট্রান্সফার ফাংশন দিয়ে দেবে, তোমাদের কখনোই টাইম ফরম্যাটে দেবে না, তোমাদের সবসময় ল্যাপ্লাস ডোমেনই দেবে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম
ল্যাপ্লাস ডোমেনে দিলে সেখান থেকে কি করবে, সেটা মার্জিনাল স্টেবল নাকি আনস্টেবল সেটা দেখে নেবে। যদি স্টেবল সিস্টেম হয় তাহলে তার টাইম কনস্ট্যান্টটা বের হবে, আর যদি সেটা স্টেবল সিস্টেম না হয় তাহলে তার টাইম কনস্ট্যান্টটা বেরোবে না। এরপর আগের দিনে যে কোশ্চেনটা দিয়েছিলাম সেই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করা যাক, ঠিক আছে। ওইটাকে বলা হয় মানে তো দেখেছিলে একটা হচ্ছে -3, একটা হচ্ছে -5। তাহলে এক্ষেত্রে কি টাইম কনস্ট্যান্ট কি বেরোলো, একটা হচ্ছে 1/3, একটা 1/5। সো এটা হচ্ছে একটা অন্য কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে বলা হয় ডমিনেন্ট পোল কনসেপ্ট। তো ডমিনেন্ট পোল কনসেপ্ট কখন অ্যালাউ হয় সেটা আমি তোমাদের নেক্সট মানে এর পরের ভিডিওতে আমি ডিসকাস করতে চাইছি, কারণ এই ভিডিওতে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো আপাতত শুধু জেনে রাখো যে এই কনসেপ্টটাকে কি বলা হয়, ডমিনেন্ট পোল কনসেপ্ট দিয়ে এটাকে সলভ করা যায়। কি হয়, কি করা হয়, সবকিছু ডিসকাস করবো। যেমন এই ভিডিওগুলো তোমাদের লাইন বাই লাইন, পয়েন্ট টু পয়েন্ট বোঝাচ্ছি, সেগুলোও তোমাদের পুরো কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আপাতত আজকে মানে এইটুকু আমি করলাম। তাহলে এবার তোমরা বলবে একটা জিনিস দেখো, যে সিস্টেমটা যত তাড়াতাড়ি রেসপন্স করবে সেই সিস্টেমটা তত বেশি স্টেবল হয়, মানে সেটা টাইম কস্ট 63.2% যেতে খুব কম টাইম লাগবে। তার মানে আমরা কি বলতে পারবো, সেই সিস্টেমটার স্পিড বেশি। তাহলে এবার দেখো আমি একটা সিস্টেম মানে একটা জিনিস দিচ্ছি তোমাদের, একটা জিনিস কোশ্চেন দিচ্ছি, এবার এখানে বলবে যে কোনটা স্পিড বেশি কোনটা স্পিড কম। তাহলে কি বললাম, স্পিড কোনটা কম কোনটা বেশি হবে, যেটা দেখো যে জিনিসটা আমার 63.2% যেতে কম টাইম লাগবে সেটা টাইম কনস্ট্যান্ট, তাহলে তার স্টেবিলিটি মানে স্টেডি স্টেট ভ্যালু কোনটা বললাম, যেখানে গিয়ে তার ভ্যালুটা বাড়বে না বা কমবে না সেটাকে স্টেডি স্টেট ভ্যালু বলবে। তাহলে তার স্টেডি স্টেট ভ্যালু পর্যন্ত যেতে যে টাইমটা লাগছে সেটাও খুবই কম হবে। তাহলে এখান থেকে বলবে যে কোনটা স্পিড বেশি আর কোন সিস্টেমটা সব থেকে বেশি ভালো, ঠিক আছে। ঠিক আছে, হলো এটা। এটার ক্ষেত্রে ধরো এটা হচ্ছে টাউ সি, এটা হচ্ছে টাউ বি, এটা হচ্ছে টাউ এ, মানে টাইম কনস্ট্যান্টের কথা বললাম, ঠিক আছে। এবার এটা টাউ যেমন হলো সেটার সাথে স্পিড, মানে এটা হচ্ছে এখান থেকে তোমরা স্পিড বলতে পারবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, টি সেটলিং টাইম ইকুয়াল টু, সেটলিং টাইম এখনো পড়ায়নি, সেটলিং টাইমটা তাহলে কিসের সঙ্গে ডিপেন্ড করছে, টি সেটলিং ভ্যারিজ টু টাউ। তাহলে এবার স্পিডের সঙ্গে কি, যত টাইম কম লাগবে তত তার স্পিড বেশি হবে, তার মানে স্পিড ভ্যারিজ টু 1/টাউ। দেখো যত পৌঁছতে কম টাইম লাগবে তার মানে কি তার স্পিড বেশি, তার মানে এটা যত কম হবে এটা তত বেশি হবে, আর টাইম যত বেশি লাগবে তার স্পিড তত কি কম হবে। তাহলে রিলেট করো, তাহলে আমার যেটা টাউ বেশি, কোনটা টাউ বেশি সেটা তো আমরা বলে দিইনি এখানে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এটা টাউ সব থেকে কম। কেন কম, আরে এটা স্টেবল সিস্টেম, স্টেবল জায়গায় আসতে কম টাইম লাগছে, দেখতে পাচ্ছ আসছে কি 1 থেকে, ধরো এটা আমি ধরলাম 1 থেকে শুরু হচ্ছে, এটা পৌঁছতে মানে এটা কি ম্যাগনিটিউডটা বলছি, এই ম্যাগনিটিউড হচ্ছে এটা সিটি, এটা হচ্ছে 1, এখান থেকে এখানে সিটির ভ্যালু 0, এখানে সিটি ভ্যালু 0, এখানে এই সিগন্যালটা সিটি ভ্যালু 0, ঠিক আছে। তাহলে এটা ধরো টাউ, এটা ধরো টাউ সি, এখানে টাউ বি, আর এটা হচ্ছে টাউ এ। তাহলে এটা কি টাউ সবসময় ছোট হবে, কারণ এটা তো আমার স্টেডি স্টেট ভ্যালু, স্টেডি স্টেট ভ্যালু কি জিরোতে এসে মিশে যাচ্ছে। এবার আমি এখানে এসে মিশিয়ে দিয়েছি, তাই এটা আর একটু যাবে, মানে এটা এরকম হবে আর কি, এরকম হবে এরকম হবে যাবে। যাই হোক, তাহলে এর কি এর ক্ষেত্রে আমার টাউটা কম, তবেই না এটা খুব তাড়াতাড়ি, দেখো খুব তাড়াতাড়ি এসে আমার সেটেল হয়ে গেছে। তারপরে এটা আর একটু বেশি টাইম নিয়েছে, এটা আর একটু বেশি টাইম নিয়েছে। তাহলে কি টাউ সি, এখান থেকে দেখতে পাচ্ছি টাউ সি লেস দেন টাউ বি লেস দেন টাউ এ। তাহলে এখান থেকে আমরা কি বলবো, কোন সিস্টেমটা স্পিড বেশি হবে, ফার্স্ট এটা না এটা বি না সি, কোনটা স্পিড বেশি, স্পিড অফ এ। দেখো যেটা টাউ বেশি সেটা ক্ষেত্রে কিন্তু স্পিড কম হবে। তাহলে স্পিড অফ এ লেস দেন স্পিড অফ বি লেস দেন স্পিড অফ সি। তার মানে কোন সিস্টেমটা বেশি এখানে ফার্স্ট রেসপন্স দেবে, সিটা, ঠিক আছে। এই জিনিসটা একটু লিখে নাও, যে টাইম রেসপন্সের সাথে এই যে স্পিডের সাথে টাওয়ার যে সম্পর্ক, এটা তো এমনি নর্মাল আমাদের যেরকম হয় সেরকমই সিস্টেম। যাই হোক, তো আমি এটা মুছলাম।
এরপর তোমাদের যেটা বলবো, স্টেবিলিটি অফ এ ফিডব্যাক, মানে পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম ভালো পজিটিভ ফিডব্যাক সিস্টেমের থেকে। তাহলে এবার বলো, তোমাদের তো স্পিড বলে দিলাম, এবার বলো যে তোমার সিস্টেমগুলো যেগুলো দেবো সেগুলো থেকে তোমরা পজিটিভ সিস্টেম ভালো নাকি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম ভালো সেটা তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। তাহলে তোমাদের প্রথমে একটা সিস্টেম দিই, ধরো ওপেন সিস্টেম 1/s+1, এখান থেকে এটা হচ্ছে RS। এবার তোমাদের বলি যেখানে আর কেন লেখা হয়, এখানে যে ইনপুটে দেওয়া হয় সেটাকে রেফারেন্স ইনপুট বলে। কি বলে? রেফারেন্স ইনপুট। আর এটাতে একটা কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম থেকে কন্ট্রোল আউটপুট বেরোবে, ওই জন্য সিটি মানে কন্ট্রোল আউটপুট, ওই জন্য এখানে সিটি লেখা। ঠিক আছে, আর কিচ্ছু না, তুমি এখানে যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এর ক্ষেত্রে তোমরা বলবে এটা তো একটা ওএলটিএফ, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এটা ওএলটিএফ নয়, সরি। তো এটা যাই হোক, এটা ট্রান্সফার ফাংশন, এটা কোনো ক্লোজ লুপ নয় বা ক্লোজ লুপ সিস্টেম নয়, ওপেন লুপ সিস্টেম। তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট কত হবে? 1/τ। কত? এই 1/τ না, এটা হচ্ছে বল কত, -1 আছে। তাহলে টাইম কনস্ট্যান্ট কত? 1 সেকেন্ড। পরে আমি তোমাদের একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম দেবো, তোমরা সেখান থেকে বলবে যে কোনটা তাহলে স্টেবল বেশি হবে। এরপর দেখো একই সিস্টেম আমি 1/s+1টাই দেবো, 1/s+1, তার সাথে এটা যে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তাহলে এখান থেকে যদি আমি এটা করি, তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে আমার ট্রান্সফার ফাংশন কি হবে? আমরা জানি যে এটা ক্লোজ লুপ সিস্টেমের জন্য যদি নেগেটিভ ফিডব্যাক হয় তার ট্রান্সফার ফাংশন, আর এখানে যেহেতু দেখো কিছু নেই, মানে এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক। নেগেটিভ ইউনিটি ফিডব্যাকের জন্য কি হয়? CT/RT, CS/RS, সরি, CS/RS ইকুয়াল টু GS, মানে 1/s+1 by 1 প্লাস 1/s+1 ইন্টু, যেহেতু দেখো HS1 ওই জন্য 1, এটা 1 দেওয়া না দেওয়া একই ব্যাপার। তাহলে এখান থেকে এটা করলে কত হবে? 1/s+2। তাহলে 1/s+2 যদি হয় তাহলে এখান থেকে টাইম কনস্ট্যান্ট কত হবে? 1/2। কত হলো? 0.5 সেকেন্ড। তাহলে দেখো এর থেকে এই টাইম কনস্ট্যান্টটা কি হলো? কম হলো। তার মানে কি এর স্পিডটা বেশি, তার মানে রেসপন্সটা এর থেকে ফাস্ট দেবে। এরপর তোমাদের একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম দেবো। এই সিস্টেমটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই সিস্টেমটাকে যদি সেম ভাবে আমি পজিটিভ ফিডব্যাক সিস্টেম করে দিই, এখানে একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম করে দিলাম, এখানে হচ্ছে RS, এটা হচ্ছে CS, ঠিক আছে। তো এখানে একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম যার ফিডব্যাক পাথের, ধরে নাও ফিডব্যাক পাথের গেন হচ্ছে তোমার সাপোজ 2, আর এটা যদি তুমি আরো অন্য কিছু ধরতে চাইতে তো ধরতে পারো, এটা আমি 2 ধরলাম। এরপর তোমরা বের করো যে এই সিস্টেমটার ক্ষেত্রে আমার টাইম কনস্ট্যান্ট কত হবে। তাহলে ফর পজিটিভ ফিডব্যাক সিস্টেম আমরা কি দেখেছিলাম, এটার ক্লোজ লুপ সিস্টেমটা কি হবে? ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন CS/RS, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, ঠিক আছে, CS/RS ইকুয়াল টু কত হচ্ছে এখানে? 1/s+1 বাই 1 মাইনাস 1/s-1, এই 1/s+1 ইন্টু ফিডব্যাক পাথ কত? 2 ইন্টু 2। তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো s+1টা এখানে যাবে, তাহলে s+1 -2 হবে, ঠিক আছে। s+1 -2 মানে s-1, আর এটা হচ্ছে 1। তাহলে কত হলো? এটা কি একটা স্টেবল সিস্টেম? দেখো এর পোলটা যা হবে, এর পোল কত হবে? s=1। তার মানে কি রাইট হ্যান্ড পোল। কি বলেছিলাম? যখন কোন একটা সিস্টেমের পোলটা রাইট হ্যান্ড সাইড অফ দ্য এক্সপ্লেন হবে তখন সেই সিস্টেমটা আনস্টেবল। মানে আমি যদি একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে দিই সিস্টেমটা আনস্টেবল হয়ে গেল, কিন্তু যখন আমি একটা শুধু OLTF থেকে, মানে একটা ওপেন লুপ সিস্টেম থেকে যখন একটা নেগেটিভ ফিডব্যাক এর ভ্যালু যদি তুমি 2ও বসাতে না, সাপোজ 2 বসালে, তাহলে এটা কত হবে? 2। তাহলে এটা কত হবে? 3। তাহলে 1/3, বুঝতে পারছো? মানে 1/3, এটা কত হবে? 0.33। মানে এর টাইম কনস্ট্যান্টটা আরো কমে গেল। তার মানে কি যখন একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম করছি, নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে? টাইম কনস্ট্যান্ট কমছে।
মানে সিস্টেমটা আরো ফাস্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে এবার তোমরা নিজেরাই বলো যে কোন সিস্টেমটা আমরা ভালো, পজিটিভ ফিডব্যাক নাকি নেগেটিভ ফিডব্যাক? তোমরাই বলো, কমেন্ট করে জানিও, নিচে কমেন্ট করে জানাবে যে কোন সিস্টেমটা স্টেবল সিস্টেম এবং কোন সিস্টেমটা আমরা ব্যবহার করবো, অবশ্যই জানিও। এবং তোমাদের ভিডিওটা কেমন লাগছে, তোমাদের কনসেপ্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এরকম কন্টেন্ট বানাতে গেলে তোমাদের সাপোর্ট ছাড়া কিছু কাজ হবে না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আই হোপ কি জন্য গোটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার এটা ধরো তোমরা ফিডব্যাক 1 দিলে, যাই হোক যদি 1ও দিই তাহলে এটা 2 এর জায়গায় 1, তার মানে হচ্ছে 1/s, তাহলে 1/s হয়ে গেল। এবার তোমরা বলবে 1/s তো সিস্টেম আমরা এখনো কিন্তু সিগন্যাল পড়িনি, কি করে প্লট করবো এটা? 1/s মানে কি, এটার s = 0 পোল কত হবে, s = 0, তাহলে এরকম কোথায় পোল আছে, 0-তে। এবার এই যে অরিজিনে পোল থাকলে সেটা স্টেবল হয় কি আনস্টেবল হয় সেটা নিয়ে এখন আমি ডিসকাস করিনি, কিন্তু 1 দিলেও সিস্টেমটা কি বলেছিলাম দেখো, ধরেই নাও যদি আমাদের কি বলবো এটাকে, এটা তো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে ইমাজিনারি অ্যাক্সিসের জন্য যে কোনো পোল তাহলে সেটা কি হয়, মার্জিনাল স্টেবল। তাহলে কি হলো, সিস্টেমটা আমার পুরোপুরি স্টেবিলিটি পাচ্ছে না, যেটা আমরা লেফট হ্যান্ড সাইডে গেলে স্টেবল পাই। তাহলে কি হলো, সিস্টেমটা পুরোপুরি স্টেবল নয়, বাট হবে। কিন্তু আমি এটা যে কোনো কিছু গেন দিতে পারি, কারণ সবসময় তো আমার ইউনিটি গেন বলে দেবে না, কারণ সব পরীক্ষাতের জন্য ইউনিটি গেন নয়, শুধুমাত্র আমাদের সিলেবাস অনুযায়ী আমি কি বলেছি, নেগেটিভ ফিডব্যাক ইউনিটি গেন। 1 দিলাম, আবার যেটা ক্যালকুলেশন ছিল সেটাই করছি, এটা 1 দিলাম মানে এটা 1 হলো, মানে এটা 2 হলো, আর এটা 0.5 হবে, ঠিক আছে? তাহলে সিস্টেমটা কি হবে, ফাস্ট হবে। কিন্তু যদি এটা 1ও হয়ে যায় তাহলে s = 0 হয়ে গেছে, তাহলে টাইম কনস্ট্যান্ট কত হবে, 0 সেকেন্ড। কিন্তু 0 সেকেন্ড কি কোনো টাইম কনস্ট্যান্ট হয়, মানে সিস্টেম কি সঙ্গে সঙ্গে স্টেবল হয়ে যাবে? এমন কি হয়? চললোই না সিস্টেম স্টেবল হয়ে যাবে, এমন হবে না। তো যাই হোক, সিস্টেমটা পুরোপুরি স্টেবল নয়, কিন্তু এই সিস্টেমটা কিন্তু আরো স্টেবল, এবং এর টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা বাকিগুলোর থেকে তুলনায় অনেক কম, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, আজকে তোমাদের এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের কনসেপ্টটা তোমাদের কেমন লেগেছে এবং এরকমই আরো নিত্য নতুন কন্টেন্ট তোমরা পেতে চাইছো কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, এবং তোমার বন্ধু তোমাদের শেয়ার করে দাও প্লেলিস্টটা, কারণ কন্টেস্টটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, বলেছি এটা ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং আমি ইন্টারেস্ট করে তুলবো গোটা সাবজেক্টটাকে, ঠিক আছে? দেখতে থাকো গোটা প্লেলিস্টটা। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা শেয়ার করে দিও।